একটি বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদের দিনে একটু সুসজ্জিত হবেন। সুসজ্জিত হওয়া মানে নতুন কাপড় নয়। আর আজকালকার অধিকাংশ মুসলিমরা মনে করে, মানে প্রায় মুসলিমরা মনে করে ঈদ মানে নতুন কাপড় হইতেই হবে। বক্তারা অজান্তে বলে ফেলছে যে গরিবদের বাড়িতে ঈদের দিনে নতুন কাপড় হইল কিনা খোঁজ খবর নিয়েছেন? কথাটি তো ভুল। নতুন কাপড় হইতে হবে। আমি জীবনে নতুন ঈদ উপলক্ষে এখন পর্যন্ত নতুন কাপড় পরি। আমি দেখেছি আমার সবগুলি কাপড়ের মধ্যে যেটা বেস্ট, যেটা সেটা পরে আমি ঈদ পড়ি। ঈদের পরেও তৈরি হইতে পারে। এখন একটা জুব্বা তৈরি করতে যান, আমাকে ছেলেরা বললো যে 500 রিয়াল পর্যন্ত টেলার নিচ্ছে। জানেন না হয়তো অনেকে, 500 রিয়াল দিয়ে অনেক বেকুফ তৈরি করছে। কিসের জন্য? ঈদে নতুন পড়তে হবে। এই যে বেদাতি ধারণা একটি, সেই জন্য নতুন পড়তে হবে ঈদের নয়, ভালোটা পড়তে হবে। দুটো পদে পার্থক্য আছে। যেখানে 100 থেকে 150 আর খুব বেশি ভালো দামি কাপড় যদি 200 রিয়াল একটা জুব্বা হবে, সেখানে 500 রিয়াল দিয়ে আপনি জুব্বা তৈরি করবেন। এটা অপচয় নয়, এটা শয়তানের ভাইয়ের কাজ নয়, অসার কাজ নয়। হিসাব দিতে হবে না নিয়ামতের? অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। জি। তো সুন্নত হচ্ছে সাজগোজ করা। সাজগোজ করা মানে নতুন কাপড় নয়। এটা আসলে হিন্দুদের পাশাপাশি বসবাস করে কিন্তু এটা সংক্রমণ। হিন্দুদের কোনো রকমের উৎসব পরব, তার মানে নতুন লেবাস পোশাক হইতে হবে, ঠিক তেমনি আমাদের হইতে হবে না, ভুল ধারণা। তবে ভালোটা হইতে হবে। যারা একেবারে পুরানো আছে নতুন তৈরি করে না, আগে ভাগে করে না। এই রমজান মাসে ইবাদত বন্দেগীর দিনে কেন আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর দোকান দোকান ঘুরে বেড়াচ্ছেন? আগে থেকে তৈরি করে নেন। সুসজ্জিত হওয়া, লাবেসা আহসানা সিয়াব, হাদিস রয়েছে যেটি সবচেয়ে ভালো কাপড় সেটি পরিধান করবে। তারপরে মেলা কাপড় আছে, তার মধ্যে যেটা বেশি ভালো কাপড়, ভালো কাপড় ইসলামের দৃষ্টিতে ভালো কাপড় একটা জুব্বা আছে, পাঞ্জাবি আছে, তার প্যান্ট আছে, টি শার্ট আছে, অমুক আছে, তমুক আছে, তার মধ্যে শার্ট আছে, মেলা রকম আছে, তার মধ্যে যেটা ইসলামের দিক থেকেও ভালো, আর ঢিলা ঢালা ইত্যাদি এইসব দিক, আর আপনার সৌন্দর্য দিক থেকেও ভালো, সেটা করবে না। জি। 3 নম্বর যে বিষয়টি বলবো, দলিল বলছি না, সময় নেই সেজন্য, সেটি হচ্ছে ঈদে যাওয়ার আগে গোসল করে নেবেন। ঈদে যাওয়ার আগে